আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই বিখ্যাত একটা রেসিপি, যেটা গরম ভাতের সাথে আপনিও একবার খেলে মাছ মাংসর কথা তো একেবারেই ভুলে যাবেন। তো চলুন দেখে আসি সেই বিখ্যাত রেসিপিটা কি। এখন যেহেতু কুমড়ো পাতার সিজন, তাই বাজারেও কিন্তু এই কুমড়ো পাতা কিনতে পাওয়া যায়। তো আমি এখানে বেশ কিছু কুমড়া পাতা নিয়েছি, আর পাতাগুলো আমি খুব সুন্দর করে ধুয়ে বেছে নিয়েছি। আর এখানে আমি একটি বোলের ভিতরে কিছুটা পরিমাণ ফুটন্ত গরম পানি দিয়ে আর 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে আমি খুব সুন্দর করে মিক্সড করে এখন ধুয়ে রাখা কুমড়ো পাতাগুলো আমি এক এক করে গরম পানির ভিতরে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপিটা তৈরি করতে হলে কিন্তু এই পাতাগুলো প্রথমে গরম পানির ভিতরে এভাবে ভিজিয়ে রাখতে হবে, তাহলে পাতাগুলো কিন্তু অনেকটা সফট হবে। আর এই পাতুরিগুলো তৈরি করতে কিন্তু অনেকটা সহজ আর সুন্দর মতো হবে। আর এখানে আমি বুটের ডাল নিয়ে নিয়েছি, আর এই ডালগুলোকে আমি 2-3 ঘন্টার মতো পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এখন এগুলোকে আমি মিক্সিং জারে ব্লেন্ড করে নিব। আর এখন দিয়ে দিচ্ছি 1 টুকরো আদা আমি কুচি কুচি করে কেটে রেখেছি, আর 2টা কাঁচামরিচ, আর মিডিয়াম সাইজের ছোট একটা পেঁয়াজ আমি মাঝখান থেকে 4 টুকরা করে নিয়েছি। আর এখানে কিছুটা পানি দিয়ে আমি খুব সুন্দর করে একটি পেস্ট তৈরি করে নিব। আর এখানে ডালগুলো কিন্তু আমি খুব বেশি মিহি করে কিন্তু পেস্ট করে নিই, হালকা একটু দানা দানা রেখে কিন্তু আমি পেস্ট করে নিয়েছি। আপনারাও এভাবে মিক্সিং জারে খুব সুন্দর করে পেস্ট তৈরি করে নেবেন। এখন আমি একটি প্লেটের ভিতরে ডাল বাটাগুলো নিয়ে নিচ্ছি। আপনারা যদি এভাবে কুমড়ো পাতা দিয়ে আর ডাল বেটে যদি পাতুরি তৈরি করেন, আমি কথা দিচ্ছি আপনারা অনেকটা পছন্দ করবেন, আর বাড়ির ছোট থেকে বড়রা অনেকটা পছন্দ করবে। এখন আমি সেই পাতা ভিজিয়ে রাখাগুলো দেখুন কতটা সফট হয়ে গেছে। আমি হাতের সাহায্যে পানিগুলোকে চেপে চেপে বের করে নিচ্ছি। আর চেষ্টা করবেন পাতার গায়ের জন্য একটুকু পানি না থাকে। আর পাতাগুলো কিন্তু খুব সুন্দর মতো আলাদা হয়ে যাচ্ছে। আর এখানে আমি 1 টুকরো চিকেন পিস নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এই মুরগির মাংসটা দিয়েও করতে পারেন, আবার চাইলেও শুধুও করতে পারেন, তবে দিলেও অনেকটা ভালো লাগে। দেখুন আমি এটাকে কিছুটা কিমার মতো করে নিয়েছি। আর এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2-3 টেবিল চামচের মতো সরিষার তেল, আর ফোড়নের জন্য হাফ চা চামচ গোটা জিরে, আর 1 টুকরো আদা আমি কুচি কুচি করে নিয়েছি, আর 2-3টার মতো কাঁচামরিচ আমি কুচি করে নিয়েছি। আর এখন কুচি করে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে ভেজে নিব। এখন এগুলো যখন হালকা একটু ভাজা হবে, আমি যে কিমা করে রাখা মুরগির মাংসগুলো আমি দিয়ে এখন এগুলোর সাথে খুব সুন্দর করে ভেজে নিব। আর এখন দিয়ে দিচ্ছি এখানে হাফ চা চামচ হলুদ গুঁড়া, আর হাফ চা চামচ মরিচ গুঁড়া, আর স্বাদ মতো লবণ। এগুলো দিয়ে এখন আমি খুব সুন্দর করে নেড়েচেড়ে কিমাগুলো ভেজে নিব। আর এখানে আমি পুরটা তৈরি করার জন্য একটা কুমড়া পাতা খুব সুন্দর করে কুচি কুচি করে নিয়েছি। পাতাটা কিন্তু দিলে খুবই ভালো লাগবে পুরটা। দেখুন আমি খুব সুন্দর করে কিন্তু তৈরি করে নিচ্ছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। যেহেতু কুমড়া পাতাটা একটু খসখসা টাইপের, তাই সিদ্ধটা একটু টাইম লাগবে, এর জন্য ঢাকনা দিয়ে কিন্তু ঢেকে দিলাম। এখন আমি এগুলোকে খুব সুন্দর করে নেড়েচেড়ে বেটে রাখা ডালটা আমি এখন দিয়ে দিব। দেখুন এখন আমি হাতার সাহায্যে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তোমরা যদি এইভাবে ডাল দিয়ে কুমড়ো পাতার পাতুরি তৈরি করো, দেখবে একেবারেই অন্যরকম অতুলনীয় হবে। আর ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই পাতুরিটা পরিবেশন করলে আর কিছুই লাগবে না, এক থালা ভাত কিন্তু নিমিষেই শেষ হয়ে যাবে। দেখো এর মধ্যে ডালটা আমি খুব সুন্দর করে কিন্তু রান্না করে নিয়েছি, আর তোমরা তো দেখেই বুঝতে পারছো। এখন আমি একটি প্লেটের ভিতরে তুলে নিচ্ছি। আর এই পর্যন্ত যারা আমার রেসিপিটি দেখতে দেখতে চলে এসেছো, এখনও পর্যন্ত একটি লাইক দাওনি,
প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবে। আর আমি এখানে পাতাগুলো নিয়ে নিয়েছি, আর এখান থেকে আমি একটি পাতা নিয়ে নিব পাতুরি তৈরি করার জন্য। আর আমি এখানে কুমড়ো পাতা নিয়েছি, তোমরা চাইলে কিন্তু যে কোনো পাতা দিয়ে কিন্তু এই পাতুরিটা তৈরি করে নিতে পারো। এখন আমি রান্না করে রাখা পুরটা আমি পাতার মাঝখানে দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু একবারে বেশি দেওয়া যাবে না। এখন চামচের সাহায্যে আমি খুব সুন্দর করে গোল করে মাঝখানটাতে শুধু বসিয়ে দিয়েছি। এখন পাতার এক পাশ থেকে আমি মুড়ে নিলাম। এইভাবে আমি সব পাশ থেকেই মুড়ে নিয়ে পাতুরিটা তৈরি করছি। আর বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝানো যাবে না, তোমরা একটু সুন্দর মতো দেখলেই কিন্তু বুঝতে পারবে। আমি এইভাবে একটি পাতুরি কিন্তু তৈরি করে নিয়েছি। এখন তোমাদেরকে আমি আরও একটি পাতুরি তৈরি করে দেখাবো। প্রথমে আমি একটা পাতা খুব সুন্দর করে বিছিয়ে নিয়েছি, তার ভিতরে আমি পুরটা দিয়ে দিলাম চামচের সাহায্যে। আর এখানে আমি প্রত্যেক কয়টা পাতুরি তৈরি করব 1.5 টেবিল চামচের মতো ডাল দিয়ে। এখন আমি এক পাশ থেকে মুড়ে নিলাম। আর তোমরা কিন্তু একটু চেষ্টা করবে যখন কুমড়া পাতাগুলো নিবে সাইজটা যেন একটু বড় হয়। দেখো আমার এইভাবে সবগুলো পাতুরি কিন্তু তৈরি হয়ে গেল। আর তোমরা দেখেই তো বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। এখন এগুলোকে আমি ভাজতে চলে যাব। তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো সরিষার তেল। এখন আমি তেলটা হাতার সাহায্যে একটু নেড়ে নিয়েছি। এখন এক এক করে বানিয়ে রাখা পাতুরিগুলো আমি দিয়ে দিচ্ছি। আর যেই পাশটা আমি বটে নিয়েছি সেই পাশটা আমি নিচে দিয়ে দিয়েছি। এইভাবে আমি সবগুলো পাতুরি কিন্তু দিয়ে দিলাম। এখন আমি এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম টু লো আঁচে রেখেছি। দেখো এক পাশ হয়ে গেছে, আমি এক পাশ উল্টিয়ে দিচ্ছি। আর মাশাআল্লাহ কতটা সুন্দর কালার এসেছে, তোমরা তো দেখেই বুঝতে পারছো। আর বন্ধুরা, তোমরা কিন্তু এই পাতুরিগুলো মাছ মাংস যে কোনো কিছু দিয়েই কিন্তু তৈরি করে নিতে পারো। আর আজকে আমি তোমাদেরকে ডাল দিয়ে তৈরি করে দেখিয়েছি। আর দেখো তোমাদেরকে আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর আর পারফেক্ট মতো হয়েছে। এই পাতুরিগুলো যখন আমি ভাজতেছিলাম পুরো আমার কিচেন রুম ঘ্রাণে ভরে গেছে, যেহেতু আমি ভিতরে ডালের পুরটা দিয়েছি আর অনেক মশলা দিয়ে আমি পুরটা তৈরি করেছি। আর বন্ধুরা দেখো কতটা লোভনীয় হয়েছে দেখতে। আর খুব সহজে আমি চিকেন আর ডাল বাটা দিয়েই এই পাতুরিটা কিন্তু তৈরি করে নিয়েছি অল্প উপকরণ দিয়ে। তো চলো গরম গরম ভাতের সাথে পরিবেশন করে ফেলি। কতটা লোভনীয় দেখতে আর খেতেও যে এত মজার হয়েছিল বলার মতো নয়। ধোয়া ওঠা গরম ভাতের সাথে এই পাতুরিটা পরিবেশ করলে আর কিচ্ছু লাগবে না, এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। এই দারুণ রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।